তো সেই শুটিং গ্রাম থেকে ফিরতে ফিরতে কিন্তু আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। আর ঢাকা ফেরবার পথে খুব সুন্দর একটা রিসোর্ট দেখে আমরা একটু নেমেছিলাম। আর ছোট বাবুদের মনে হয়েছে ভিতরে কিছু ওই পশু পাখি ছিল, ওদের মনে হয়েছে এটা হচ্ছে বাবুল্যান্ড। তো ওরা সেখানে যাবেই, আর ওর বাবা নিয়ে গিয়েছে স্পর্শ স্পন্দনকে ওর ভিতরে একটু। আর আমরা বাইরেই ওয়েট করছিলাম। তারপর এই যে এখানে এসে হুদাই মাথা গরম উড়াতুরা চা খেয়ে একটা জুস নিয়ে ঢং ঢং করতে করতে ঘরে ফিরে এসেছি। আর আমাদের আসতে আসতে যেহেতু অনেক রাত হয়েছিল, আমার ভগ্নিপতি রাস্তা থেকেই অর্ডার করে দিয়েছিল রাতের খাবার দেবার জন্য। আর এটা হচ্ছে আচারি খিচুড়ি। এই খিচুড়িটার গল্প আমি এত শুনেছি ওদের কাছে, কারণ খিচুড়ি আমার অনেক পছন্দ। সুমু কয়েকদিন বলেছিল যে মনে তুমি যেদিন আসবা তোমাকে এখানটাতে নিয়ে যাব। তো আসলে সেখানে যেয়ে আর খাওয়ার সুযোগ হয় নাই, কারণ আমরা অনেক রাত পরে রাত্রেবেলায় বাসায় ফিরেছি। যেহেতু বেশ রাত, তাই ও বাসায় অর্ডার করে দিয়েছিল। আমরা যে কয়জন মানুষ সেই কয় প্যাকেট, মানে বাচ্চাদের ছাড়া আর কি, আমরা বড়রা যে কয়জন। তো খিচুড়ির ডেকোরেশন মানে ওরা এমনভাবে সাজিয়ে দিয়েছে, সেটা দেখতেই আমার খুব ভালো লেগেছিল। তাই আমি সেটা নামিয়ে নিচ্ছিলাম। আর প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে সালাদও দিয়েছিল। এটা ছিল হচ্ছে কালো ভুনা দিয়ে আচারি খিচুড়ি। তো আমার যেটা মনে হয়েছে আসলে যে কালো ভুনাটা যদি আলাদা দিত তাহলে মনে হয় আমার জন্য ভালো হতো, কারণ আমি তো আসলে মাংসের কোনো আইটেম তেমনভাবে পছন্দ করি না, খেতে পারি না। তবে আমার বোন ভগ্নিপতির মনে হয়েছে এটা আমার খুব পছন্দ হবে, কারণ আমি খিচুড়ি মানেই আমার খুব পছন্দ। তো যাই হোক, আর খুব গরম তো পড়েছেই। তো বললাম যে চলো আমরা ডাইনিংয়ে আর খাবো না, যেহেতু আলাদা আলাদাই বক্স, আমরা নিয়ে হচ্ছে ঘরে বেডরুমে চলে যাই যে কোনো একটা। আর তাহলে যেটা হবে ঠান্ডা ঠান্ডায় বসে আরাম করে খেতে পারবো। তো সেই ভেবেই আমরা হচ্ছে ঘরে নিয়ে চলে এসেছি প্রত্যেকটা প্যাকেট। আর ফ্লোরেই বসে গিয়েছি সবাই একসাথে, মানে ছোট বাবুরা ছাড়া, ওদের জন্য রাতের খাবার আলাদা ছিল। তো যেটা হয়েছে ওই যে বললাম আসলে আমি তো মাংস খেতে পারি না। তো যে আর প্রত্যেকটা বক্সেই ওরা খিচুড়ির সাথেই মাংস আচার সব মিক্স করে দিয়েছিল। তো আসলে আমি যেটা করেছিলাম, উপর থেকে মাংসটা তুলে রাখতে পারলে হয়তো আমার জন্য বেশি ভালো হতো, কিন্তু ওই সবার তালে তালে আসলে এভাবেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, আসলে খিচুড়িটা খুবই টেস্ট ছিল। এটা আমার এই সাইডে এরকম খিচুড়ি কোথাও পাওয়া যায় কি না আমার ধারণা নেই, তবে উত্তরাতে এই টাইপের খাবার পাওয়া যায়। আর ওদের উদ্দেশ্য আসলে সফল হয়েছে, কারণ আমার বোন জানে এটা আমার খিচুড়ি কতটা পছন্দ। ও অনেক দিন থেকে চাইছিল একদিন আমাকে এটা খাওয়াবে। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই লেগেছিল। আল্লাহ হাফেজ।